আজকের ব্লগ হবে হচ্ছে বড়, অনেক কিছু দেখতে পারবেন। তার কারণ হচ্ছে আজকে ট্রাভেল ছিল, অনেক কিছু মাল্টিপল জিনিস আছে। আচ্ছা, এই সেই বিখ্যাত এলিফ্যান্ট মাউন্টেন, খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ। আর সেই সাথে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি চাইলে এখানে দুইজন যাইতে পারবেন না। সেই সাথে এখানে আপনি দেখতে পারেন খুব সুন্দর মাল্টার বাগান। এইটাও একটা গুড নিউজ। কবুতর এখন সময় এই এই ভাগে না যায়। এমনকি এখন যে লোকাল আলিফ আলিফ সেটা দেখতে এরকম, ঠিক আছে। আর এটার মিনিংসও দেওয়া আছে এখানে ইংরেজিতে। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ। আপনাদের সকলকে স্বাগত জানাই সৌদি আরবের অন্যতম জনপ্রিয় পর্যটন শহর বা স্থান আল আলা থেকে। কালকে এখানে এসে আমি পৌঁছাই, তো আজকে আপনাদের সাথে আল আলা ভ্রমণ শেয়ার করব। তো এই ছিল হচ্ছে আমার রুম। সারা রাত্র লম্বা ঘুম দিলাম। এখন যাব নাস্তা করতে। আমাদের বাংলাদেশি ভাই আমাকে ইনভাইট করছে, তো চলেন আগে নাস্তা করি, তারপর বাহিরের পরিবেশটা আপনাদেরকে দেখাই এবং ভিডিও কন্টিনিউ করেন। আমিও প্রথমবার, এই জন্য আমি জানি না যে কী কী দেখতে পাবো আর আপনাদের কী দেখাইতে পারবো। আসসালামু আলাইকুম। আপনার কোন নাম? এটা মামুন ভাই বলবো না আবদুল্লাহ বলবো? আচ্ছা আচ্ছা। দেখেন কত সুন্দর জায়গা আছে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি বাংলাদেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? চট্টগ্রাম। চট্টগ্রাম কোন জায়গায়? চকরিয়া। আপনাদের লোহাগড়া, চকরিয়া, তারপর হচ্ছে আপনার সাতকানিয়া, আমিরাবাদ, আনোয়ারা, বাঁশখালী, পুরা সৌদি আরবের যেখানে যাওয়া যায় এই এরিয়ার মানুষটা পাওয়া যায় বেশি। যাক, বেশ ভালো লাগছে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠা আর ওইখানে পাহাড়ের যে ডিজাইনগুলো তো খুব সুন্দর। এই জন্যই সৌদি সরকার এটাকে মানে আন্তর্জাতিক ট্যুরিজম সেক্টর বানাইছে এখানকার পাহাড়গুলা। আবার আপনি তো একেবারে মনে হচ্ছে যেন পাহাড়ের নিচে গিয়ে বসে। আচ্ছা, তাহলে চলেন। আর আপনাদের এটার নাম কি দিচ্ছে? দ্য ওয়েলকাম ওয়ার্কিং আওয়ার হেল্প আস টু কিপ আওয়ার এনভায়রনমেন্ট বিউটিফুল অ্যান্ড ক্লিন অ্যান্ড প্লিজ ডাউন দ্য ওয়েস্ট অফ দ্য, মানে বিভিন্ন নির্দেশনা। আর এটা কি রিসোর্ট না? এটা হচ্ছে কি একটা কফি শপ ভিতরে আমাদের। আচ্ছা আচ্ছা। আর এখানে হচ্ছে কি মূলত হোটেল রুমগুলো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ফর অ্যাকোমোডেশন জন্য হচ্ছে কি আমরা 10 রিয়াল করে চার্জ করি একজনের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। দ্য এন্ট্রি, দ্য শিল, দ্য মাউন্টেন রাগেড অ্যান্ড দ্য রক। এই মাউন্টেনের কথা বলা হয়েছে, তাই তো? ফর ইউর সেফটি মাউন্টেন ক্লাইম্বিং প্রহিবিটেড। ও এই মাউন্টেন ক্লাইম্বিং করা নিষেধ। অ্যান্ড উই আর নট রেসপন্সিবল ফর দি এনি ড্যামেজ অফ দ্য রেজাল্ট অফ ক্লাইম্বিং। ও ওকে, মানে যদি কেউ করেও তার জন্য তারা দায়ভার নিবে না। উই ট্রাই টু অ্যাজ পসিবল ইমপ্রুভ আওয়ার সেলফ। আচ্ছা, আর এটার নাম কি হচ্ছে? শালাল। ওকে, আরবি তো ওই জন্য SHLL ট্রিপল A ডাবল L। এখানে শাল্লাল যেটা মিনিং, শাল্লালের মানে হচ্ছে কি ঝর্ণা। আর ও বৃষ্টি হলে এখানে পাহাড় থেকে ঝর্ণা। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই যে পাহাড়ের রূপ অন্যরকম হয়ে গেছে, তাই না? পানি ঘেসে ঘেসে পড়তে পড়তে। চলেন যাই। বিশাল বড় রক মাউন্টেন ভাই। ওয়াও, খুবই বিখ্যাত সৌদি আরবের মধ্যে। জি জি জি, সুবহানাল্লাহ। মোটামুটি কয়েক মিলিয়ন মানুষ এই পর্যন্ত আমাদের কফি শপে আসছে এখানের মধ্যে। মানে মোটামুটি যারা আলুলায় ঘুরতে আসবে জি জি, তাদের ফেভারিট প্লেস হচ্ছে কি শালাল ক্যাফে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হচ্ছে কি একটা হিডেন জ্যাম, মানে বহির্বিশ্ব থেকে জি, একদমই আলাদা, একদম পাহাড়ের ভিতরে। যারা ক্যামেরা দিয়ে দেখতেছে না তারা এটা মানে অনুভব করতে পারবে না যে পাহাড়ের যে আকার বিশাল বড়, মনে হচ্ছে যেন আসমান থেকে বিশাল বড় কোনো গ্রহাণু আইসা পড়ছে এখানে। সুবহানাল্লাহ। সকালে নাস্তা করার আগেই আপনারা আগে দেখে নেন যে এই যে এখানে আপনি দেখতে পারেন আগেকার মানুষের তাদের কাছে কোনো লিপিবদ্ধ করার মতো কিছু ছিল না, তাই তারা পাহাড়ে আর্ট করত। সাউথ আফ্রিকা এবং নামিবিয়া, বোটসোয়ানা তো এই রকমের অনেক আর্ট আছে। ওইটা নিদর্শন করে যে আগেকার মানুষ বা তারা যেরকম ছিল তখন তারা এরকম পাহাড়ে আর্ট করতো। এই বিষয়ে কোনো তথ্য দিয়ে আছে কি ভাই, মানে আপনার কাছে? না, এই বিষয়ে আমার কাছে আপাতত এরকম তথ্য নাই, কিন্তু এইরকম যে সিম্বলগুলো, যে আর্টগুলো, এগুলো কিন্তু এখানের প্রায় মানে পাহাড়ের মধ্যে পাওয়া যায়, যেগুলো ধারণা করা যায় আজ থেকে মানে সামুদ জাতির ওই সময়কার। মানে আগেকার মানে আমি এটি দেখলাম যে নির্দিষ্ট কোনো তারিখ কারোর মাধ্যমে নাই এবং কোন জাতিগোষ্ঠী এইটাও খুব কম তথ্য পাওয়া যায়। আর্কিওলজিস্ট যারা আছে তারা হয়তো একটু একটু পায়, বাকি সবই হচ্ছে শুধু ইতিহাসের পাতায়। যেখানে দেখাই যাচ্ছে ওটের চিহ্নগুলো, তাই না? এখানে
আরবের যে আগের যে লেখাগুলা, হ্যাঁ আরবি, হ্যাঁ, না না আরবি না, ওই আগেকার। ওই যে এখানে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অনেকটা হিব্রু বা অন্য ভাষা। আমি আপনাদেরকে একটু জুম করে যদি দেখাইতে পারি ততটা ক্লিয়ার আসবে না। রাতের বেলা মনে হয় লাইট করলে সুন্দর আসে। ওই অংশটার মধ্যে আপনার মানে এখন তো আরবি ভাষা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে হচ্ছে আরবি ভাষায় লিপিবদ্ধ কোরআন, কিন্তু তার আগেও অন্য অন্য ভাষা ছিল। এইখানে এই আরব ভূমিতে অন্য অন্য মানুষের বা অন্য অন্য জাতিগোষ্ঠীর, অন্য অন্য ধর্মীয় বিশ্বাসের মানুষের ছিল, যেমন ইহুদি ছিল, তারপর হচ্ছে আরামাইক, অনেক জাতির ভাষা ছিল। এগুলো এখনও রয়ে গেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এত এত বৃষ্টি হওয়ার পর এখনও রয়ে গেছে, বাট হয়তো সময়ের ব্যবধানে এগুলো চলে যাবে এক সময়। সুবহানাল্লাহ। তার মানে আমি আর আপনি অলরেডি পাহাড়ের ভিতরে আছি। উপরে এই দেখেন আমাদের মাথার উপরে পাথর। আশা করি আজকে অনেক কিছু দেখবো, আপনাদেরকে দেখাবো। এই শহরটা শুধুমাত্র যে আপনার এই পাথর বা এরকম না, এখানে ইতিহাস অনেক। এই শহরটা হচ্ছে ঐতিহাসিক শহর, খুবই সুন্দর জায়গা। দেখেন এখানে পরিবেশ একেবারে প্রকৃতির ভিতরে, আপনাকে কোনো কিছু তৈরি করতে হয় নাই, প্রকৃতি তার নিজের রূপ নিজেই ধারণ করছে। সেই সাথে এইরকম বালির উপর দিয়ে হেঁটে হেঁটে যাবেন। আর আপনি বলছেন ভিতরে কফি শপ, তাহলে চলেন গিয়ে দেখে আসি। ওয়াও, ইনক্রেডিবল। যদি সুযোগ হয় তাহলে এখানে আসবেন। আর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে এত সুন্দর ঐতিহাসিক স্থান হওয়া সত্ত্বেও টেনশনে কিছু না, এখানে আমাদের বাংলাদেশি ভাইরা আছে, যার জন্যে আপনি ফুল সাপোর্ট পাবেন, তথ্যাদি পাবেন। এই দেখেন এখানকার পাহাড়ের আকার ধারণ করা এইসব জিনিস দেখলে আপনার আল্লাহর সৃষ্টি, তারপর হচ্ছে মানে আমি যখন বলি যে পাহাড় পর্বতে যাবেন এবং পৃথিবীটিকে দেখার চেষ্টা করবেন, তখন হয় কি ইমানের যে মাত্রাটা আছে এটা মজবুত আকার ধারণ করে। এই দেখেন, আল্লাহু আকবার। আচ্ছা, আমি মনে হয় আপনাদের এই জায়গাটার ভিডিও আমি প্রচুর দেখছি ইনস্টাগ্রামে। এটা খুবই ভাইরাল, মানে ওয়ার্ল্ড ওয়াইড এই জায়গাটা অনেক ফেমাস। সুবহানাল্লাহ, দেখেন এখানকার পাহাড়ের রূপগুলি ইনক্রেডিবল। ওয়াও, এই সবগুলোই মনে হয় আপনার যে বৃষ্টির পানিতে বিভিন্ন আকার ধারণ করছে, তাই না? মানে কারো কারো ভাষ্যমতে এখানে ওই শতাব্দীতে মেবি মানে পানির নিচে ছিল, কারো কারো ভাষ্যমতে। কেউ বলছে অগ্নি বৃষ্টি হ্যাঁ ছিল, হ্যাঁ, এরকম আর কি। দেখছেন কত সুন্দর স্থান। যেখানে পাহাড়গুলোর মধ্যে কিন্তু আপনি পানির সিম্বল কিংবা পানির যেই দাগ, ওগুলো কিন্তু এখনো মানে বোঝা যায় যে না আসলে এখানে পানি ছিল, কিংবা পাহাড় তলীয় যে আপনার শহর থাকে যে এরকম আচ্ছা, তাহলে সমুদ্র এইটি আমি দেখছি রাতের বেলায় যে লাইটটা জ্বললে এই জায়গাটা পুরো অন্যরকম একটা রূপ নেয়, তাই না? হ্যাঁ, আশা করি দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গা, মাশাআল্লাহ। মানে এখানে আপনি 5 মিনিট হাঁটলেই আপনার যে একটা ফিলিংস আসবে মনের মধ্যে, বিশেষ করে আমার মতো সিঙ্গেল না, যারা কাপল আছেন তারা আরও বেশি এনজয় করবেন। আমার খুব ভালো লাগতেছে, দেখেন কি সুন্দর। আল্লাহু আকবার। পাহাড়ের ভিতরে পাথরের পাহাড়, এই যে পাহাড় দেখে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কেমন আপনার প্রতিধ্বনি হচ্ছে, এই যে হ্যালো, দেখছেন? আর সেই সাথে এক পাহাড়ের ভিতরে অন্য পাহাড়। ওয়াও, ভাই আসবেন, মিস করবেন না, এটা ভীষণ সুন্দর জায়গা। এই দেখেন আপনি কফি খাইতে যাবেন, আপনাকে এইভাবে যাইতে হবে। ইয়া, দেখছেন? ওয়াও, এই যে এখানে বসার স্থান। সব থেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে আপনি দিনের আলোর অ্যাক্সেস পাচ্ছেন, এই জন্য আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন, এবং আপনাদেরকেও আমি দেখাইতে পারতেছি যে এখানকার সৌন্দর্যটা। বাট যদি এটা একেবারে মানে সূর্যের আলো বা দিনের আলোর না দেখা যায় তো তাহলে হয়তো এখানে লাইটিং করে তারপরে। সত্যি ভীষণ সুন্দর, পাহাড়ের ভিতরে পাথরের পাহাড়। এই দেখেন, দেখে বোঝা যাচ্ছে যে হয়তো উপর থেকে কোনো গ্রহাণু এসে পড়ছিল এখানে। এইভাবে তো আর এত বড় পাহাড়, এত বড় পাথর থাকা সম্ভব না। সুবহানাল্লাহ, সত্যি অনেক সুন্দর জায়গা। এই দেখেন আপনাকে এখন যাইতে হবে হচ্ছে এই রকমের রাস্তা দিয়ে, খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ। আর সেই সাথে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনি চাইলে এখানে দুইজন যাইতে পারবেন না, আপনাকে একাই যাইতে হবে।
ওয়াও সব থেকে বেশি অ্যাডভেঞ্চার হলো যে মানে আপনি কফি খেতে গেলেন তাও এক অ্যাডভেঞ্চার পূর্ণ। সুবহানাল্লাহ, ইয়া ভাই আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না এই জায়গা কত সুন্দর। এই পাহাড় দেখেন, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এইখানকার পাহাড়ের রূপগুলো দেখেন, দেখছেন? দেখতেই কত ভালো লাগতেছে। কিন্তু সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু পাহাড়ের নিচ দিয়ে হাঁটতেছেন, পাহাড় আপনার উপরে, যদি পড়ে তাহলে আপনি নিচে, পাহাড় উপরে। ওরে সুবহানাল্লাহ, এত উঁচু পাহাড় পাথরের। আনবিলিভেবল। এটা আপনাদের কফি শপ? ইনি কি বাংলাদেশি? ও আচ্ছা আচ্ছা। ओके हेलो ब्रदर, या ठीक ठाक। ये तो बहुत खूबसूरत जगह है भाई, जबरदस्त, बहुत अच्छा है। আপনার এই পাহাড় দেখেন, কি বিশাল উচ্চতার পাহাড়। এই পাহাড়ের আকার তো বিশাল বড় দেখা যায় ওই দিক দিয়ে, না? এটা কত দূর পর্যন্ত ওই দিকে? আচ্ছা আচ্ছা, তাহলে দেখতেই পাচ্ছেন এই হলো। আর এটাকে বলা হচ্ছে শালাল, শালাল শালাল কফি শপ। শালাল কফি শপ। আর এটা হচ্ছে হেগরা অঞ্চলের মধ্যে, না? হ্যাঁ, হেগরা অঞ্চল। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস বুঝাই। আলোলা আমার ধারণা মনে হয় প্রায় 100 কিলোমিটার আশেপাশে মনে হয়, কারণ কালকে আমি 52 কিলোমিটার দূর থেকে আসছি, আরও তো রয়ে গেছে আশেপাশে, তাই না? বড় শহর মোটামুটি। আপনারা যদি এখানে আসতে চান বা আলোলা ঘুরতে চান তাহলে চেষ্টা করবেন। কোন অঞ্চলটা হচ্ছে হেগরার আশেপাশের অঞ্চলটাই আপনার মানে মূলত ট্যুরিজম এরিয়া, তাই তো? আচ্ছা আচ্ছা, হেগরা নামের যে অঞ্চলটা আছে ওইখানে আসার চেষ্টা করবেন। এখানে অন্যান্য ট্যুরিস্ট আছে, তাই বেশি জোরে শব্দ করতেছি না। এখানের মধ্যে হেবরা পয়েন্ট যেটা আছে এটা কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল। আচ্ছা, কন্ট্রোভার্সিয়াল কারণ হচ্ছে গিয়ে মানে ইসলামিক ধারণা মতে এখানকার যারা হচ্ছে গিয়ে মানে স্থানীয় কিংবা যারা বাইরে আছে তারা কিন্তু এই হেগরা অঞ্চলে আসতে চায় না। আচ্ছা, এটার কারণ হচ্ছে গিয়ে তাবুক যুদ্ধ থেকে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেসবি আপনি উনি যখন এই অঞ্চল দিয়ে যাচ্ছিলেন তাবুকের যুদ্ধ শেষ করে, তখন যখন উনি হেগরার সামনে আসেন, মানে হেগরা কিন্তু একটা, এটা হেগরা প্রভিডেন্সের ভিতরে হলেও কিন্তু হেগরা একটা অঞ্চল, আচ্ছা, আচ্ছা, একটা মানে ওই সময়কালীন একটা শহর ছিল হেগরা। তো ওইখানে হচ্ছে কি আপনার এই যে মানে আগেরকার যে সামুদ জাতি ছিল তাদের বসত বাড়ি, তাদের সবকিছু, রাজাদের বসত বাড়ি ওইখানে আছে আর কি। ওইটা কিন্তু বাউন্ডারি দেওয়া, ওটার ভিতরে মানে যাইতে হলে আপনাকে হচ্ছে কি টিকিট কেটে যেতে হবে। আচ্ছা, আচ্ছা, তো মানুষ আসলে গোলায় ফেলে। আসলে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখান দিয়ে আসতেছিলেন, তো ওনার যারা সফর সঙ্গী ছিলেন কিংবা সাহাবী যারা ছিলেন তাদেরকে জাস্ট নির্দেশনা দিয়েছে আমরা এখানে না বসি, অন্য জায়গায় বসি, মানে যেহেতু এটা হচ্ছে কি একটা মানে গজবপ্রাপ্ত জায়গা। জি 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 জি, ওই কারণে হচ্ছে গিয়ে এখানের মধ্যে বসার জন্য নিষেধ করেন এবং এখানে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাওয়াটাই বেটার হয় আর কি। better হয়। ওইটা বলছে না, কিন্তু মানুষ এটাকে গোলাই ফেলে। মানুষ ভাবে যে এই পুরো শহরটাই মনে হয় মানে অভিশপ্ত, এখানে অভিশপ্ত বা যাওয়াই পাপিষ্ট নিষেধ। শহর। হ্যাঁ, এখানে যাওয়াই মনে হয় নিষেধ বা এরকম কিছু, কিন্তু আসলে এরকমটা না। ওইটার জন্য আলাদা একটা নির্ধারিত জায়গা আছে যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে যান খুব নাই। অল্প এরিয়াটা আর হ্যাঁ, কি। অল্প এরিয়াটা। আমাকে একজন এটাই বলছিল যে ভাই আলোয়ালাতে যায় না, তো আমি ভাই এই জিনিসগুলো একটু কম ইয়ে করি, এমন না যে আমি জানি না, বাট ওই যে আপনি যেটা বলছেন এইটা একটা স্পেসিফিক জায়গা আছে, ওইটা অ্যাভয়েড করা যাইতে পারে। ধরেন আমার বাড়ি হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী থানা, এখন মনোহরদীতে প্রবলেম, কিন্তু পার্শ্ববর্তী থানায় তো আমি যাইতেই পারি, হ্যাঁ, চাইতে পারে। এইরকমই। তো এখানের মধ্যে কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে কি মানুষ কিন্তু এইটা জানে না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ওই হেগরা পয়েন্ট যেটা ওইখানে অবস্থান না করে পরবর্তীতে আল উলার অন্য একটা প্রান্তে গিয়ে অবস্থান করছে, ওইখানে খায়মা গেড়ে নামাজ আদায় করছিল। আচ্ছা এটা আচ্ছা, কিন্তু অনেকে জানে না। দেখছেন আমাদের বাংলাদেশি ভাই খুব সুন্দর করে বুঝাই দিছে। আর এনার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, বাট ডাকনাম মনে হয় আপনার হচ্ছে আব্দুল্লাহ, না? আব্দুল্লাহ। তো উনি হচ্ছে এখানে থাকেন। আপনারা যদি কখনো আসেন, আমি যেমন বললাম যে এখানে আমাদের বাংলাদেশি ভাইরা আছে, কোনো রকমের ইনফরমেশনের দিক দিয়ে কোনো ঘাটতি থাকবে না। আমি কথা বলতেছিলাম, ইনি হচ্ছে আমাদের নেপালি ভাই। ভাই আপনার নাম? রাজ। তো আর আব্দুল্লাহ ভাইকে তো চেনেনি। আমি ওনার সাথে কথা বলতেছিলাম আর নিজেকে নিয়ে আমি গর্ব করতেছি যে হয়তো বেশি দেশ ঘুরি নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন কিছু জায়গাতে নিয়ে গেছেন যেখানে আমি অনেক কিছু দেখতে পাচ্ছি এবং দেখতে পারছি এবং আপনাদেরকে দেখাইতে পারছি। আর সেই সাথে এবং খুব রেয়ার কিছু এক্সপিরিয়েন্স আমার মধ্যে হয়েছে।
তো এখন দেখেন আমরা এখন সকালবেলা নাস্তা করতেছি হচ্ছে ভাই এটা কি আরবিক স্টাইল অর্থাৎ সৌদি? এটা হচ্ছে কি একদম প্রপার আরবিক স্টাইলের নাস্তা। এই নাস্তাগুলোর মধ্যে আপনারা দেখতে পাবেন কিছু হেলদি খাবার আমরা এখানের মধ্যে আছে। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে ব্ল্যাক জাইতুন কিংবা এই যে কালো জাইতুনগুলো দেখছেন, জি জি। এগুলো কিন্তু একটু লবণাক্ত হয়ে থাকে। তার মধ্যে এখানের মধ্যে কিছু ভেজিটেবলস আছে, দেন হচ্ছে কি হালাওয়া বলা হয়ে থাকে এটাকে। এন্ড এখানে হচ্ছে কি আপনার এই যে জ্যাম আমরা যে পাউরুটির সাথে খাই, কিংবা এটা হচ্ছে কি সহজ বাংলায় বলতে গেলে আমরা জেলিও বলতে পারি। চিলিয়ে বলতে কি, এটা হচ্ছে কি রেসবেরির। এন্ড এখানের মধ্যে হচ্ছে কি আপনার এটার নামটা আমি আসলে জানি না। আচ্ছা এটা হচ্ছে কি আমাদের এই যে ঘি, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে কি চিজ, এন্ড এটাকে কি বলে, क्या नाम है इसका? নেই এটাকে এক ধরনের দইয়ের মতো মনে বলা হয় নাকি? মোটামুটি ওই টাইপের, আমি আচ্ছা নিজেও ভুলে গেছি। আচ্ছা। এটা হচ্ছে কি আপনার শাকসুকা, আরবিক সবচেয়ে ফেমাস যেই আপনার ডিম ভাজিটা, হ্যাঁ। শাকসুকা বলা হয় থাকে এটাকে। আচ্ছা আর এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশে যে ডাল বলি আমরা, এই ডালটা এখানের মধ্যে। আর এটা হচ্ছে কি আরেক প্রজাতির ডাল, যেটাকে হচ্ছে কি এটাকে কি বলে, আই থিঙ্ক ইটস বিনস, beans। যে শিমের বিচির মতো ছোট ছোট না ভাই? মানে এইটা আমার যারা আফ্রিকার ব্লগ দিয়েছে তারা জানে আমি বিনস খাইতে খাইতে পাগল হয়ে গেছি। আপনারা কি এটা কি মানে একেবারে কোনো মিষ্টি জাতীয় কিছু আকার ধারণ করে এটা? না, এটা মিষ্টি না। ভাই এটা না মিষ্টি না তিতা না পাংশা। এটা হচ্ছে কি ফুল। আচ্ছা তাদের ভাষায় ফুল বলা হয়। আর আচ্ছা আচ্ছা এখানে কিছু মাংস। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে তাদের যে রুটি, কি যেন রুটি বলা হয় এটাকে? খাপসা না না না, এটা হচ্ছে গিয়ে মোটামুটি কি রুটি? মাছটি রুটি বলে আমরা। আচ্ছা আচ্ছা, মানে মিশরীয় রুটি। হ্যাঁ, মিশরীয় রুটি। তবে এটা মিশরীয় না, আই থিঙ্ক আজকে নতুন রুটি দেওয়া হয়েছে, যেগুলো নরমালি বাকালার মধ্যে কিংবা যে সব থেকে বেশি বেটার হচ্ছে এই রুটিগুলো খুবই সফট। হ্যাঁ। আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে আর কি। তো দেখছেন যে পৃথিবী ঘোরার সৌন্দর্য, সুযোগ হলে পৃথিবীটা ঘুরবেন আর আইসা এরকমের দেখবেন যে প্রকৃতি, তখন চিন্তা করবেন যে আল্লাহ তাআলা পৃথিবী কিভাবে সৃষ্টি করছেন। আর না জানি যারা আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, না জানি পরকাল আমাদের জন্য কি রাইখা দিয়ে দিয়েছেন। তো ঠিক আছে, আমরা নাস্তা করি, তারপর ভিডিও কন্টিনিউ করেন, আর অনেক কিছু দেখবো, দেখাবো। এখানকার যে এগ্রিকালচার খুবই উন্নত। আচ্ছা আর বেশিরভাগ মানে এরকম জায়গা খুব কম, কারণ কি আপনি দেখতে পাচ্ছেন এখানে যে পর্যটক কেন্দ্র, সাথে এই যে এখানের মধ্যে আপনার ফার্ম হাউস, তার নিজের বাসা, সবকিছু এক জায়গায়। হ্যাঁ, এই জিনিসটাই আমার কাছে খুব ভালো লাগতেছে। যে ওই যে বললাম যেটা আমি একজন ট্যুরিস্ট হিসেবে ট্যুরিজম প্লেস দেখার পাশাপাশি অভ্যন্তরীণ যে সকল মানে ট্যুরিজমের বাহিরে যে জীবনটা আছে ওইটাও আমি এখানে নিতে পারতেছি। বেশি মানে আমার স্পেশালি হচ্ছে কি আমার কাজের ফাঁকে ফাঁকে কিংবা যখন আমি খুব স্ট্রেঞ্জ নিয়ে থাকি, তখন হচ্ছে আমি এখানে চলে আসি। আর সবুজ যেহেতু হচ্ছে কি আপনার সব সমস্যার সমাধান। জি 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 জি। এটা আমাকে এতভাবে হেল্প করে, আমার যে ক্লান্তিগুলো থাকে কাজের পরে ওইটাকে জাস্ট একটু রিলিজ করার জন্য এই পরিবেশটা অসাধারণ। আর সব থেকে ভালো লাগছে হচ্ছে যে এই জায়গাটা অত্যন্ত কোয়াইট, কোনো শব্দ নাই, রাশ নাই, নেচার জাস্ট একেবারে প্রকৃতির মধ্যে আপনি সময় কাটাইতে পারেন। সত্যি ভীষণ সুন্দর। গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি বারসিম, আরবিতে যে বারসিম বলা হয় থাকে, এগুলো হচ্ছে কি আপনার ওই যে আমরা ঘাস থাকি না, যে ছাগল কিংবা গবাদি পশুদের জন্য, জি জি। তো এখানে ওইগুলা উৎপাদন করা হয়। আর এই পাশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি জাইতুনের গাছ। আচ্ছা, আপনারা যদি কেউ মানে আপনারা তো আমার অলরেডি আফগানিস্তানের জাইতুনের বাগ দেখছেন, আর এইটা হলো এইখানকার জাইতুনের বাগান। এখন আস্তে আস্তে গ্রো করতেছে না? হ্যাঁ, ওই পাশে আরো বড় আছে। আচ্ছা, এখানে আরো বড়, ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরো বড়, বিশাল বড়। আচ্ছা। সৌদিতে এত সুন্দর জায়গার মধ্যে আপনি মাল্টার বাগানও পাচ্ছেন। আমি এইবার সৌদিতে এসে আপনাদেরকে অনেক কিছু দেখাইতে পারলাম। আমাদের যারা বাংলাদেশে মানুষ আছেন, তারপর হচ্ছে যারা বাংলাদেশে অনলাইনে ভিডিও দেখেন, তারা হয়তো বিশেষ করে আমার যারা অডিয়েন্স আছেন কিংবা ভবিষ্যতে আসবেন, তারা অন্তত আমার এই ভ্রমণে অনেক কিছু ধারণা আপনাদের পাল্টাই যাবে। যে আমরা যারা সৌদি আরবে আসি না, সৌদি আরব বলতে আমরা বুঝি যে মক্কা মদিনা এবং ইসলামের ঐতিহ্য, কিন্তু তার বাহিরে সৌদি আরব মানে নিজস্ব কালচার, নিজস্ব জীবন মানে দৈনন্দিন জীবনের যে বিষয়বস্তু, ওগুলো অনেক কিছু দেখতে পাচ্ছেন আশা করি। গ্রাম থেকে শুরু করে শহরেও দেখলেন। এই দেখেন সৌদি আরবের ভূমিতে কত সুন্দর ফলের বাগান। এটা সবটাই আপনার এই মাল্টার বাগান, তাই তো ভাই? মাল্টা কমলা। আচ্ছা, আরেকটা ফল আছে, এটা হচ্ছে কি আপনার মাল্টা কমলার মিশ্রণে আর কি, ছোট এরকম। এটা হচ্ছে কি আপনি চামড়া সহ খেতে পারবেন। ওটা হচ্ছে ওই পাশে। ওইটা মনে হয় আপনার কি যেন একটা ফল বলা হতো। আমি আফগানিস্তানে করছিলাম, প্রশ্ন করছিলাম আমার এক ভিডিওতে, হয়তো আমি দেখলে চিনতে পারবো আর কি ফলটা। আচ্ছা আচ্ছা, কত সুন্দর। আর এইগুলাতে কি আমাদেরই বাংলাদেশিরা কাজ করে? বাংলাদেশি পাকিস্তানি ওরাই কাজ করে। সবাই মিলেমিশে। আমরা আরেকটু আসলাম
এখানে কি কি গাছ আছে ভাই? এটা তো জাইতুন, এটা জাইতুন গাছ, এটা হচ্ছে কি বড়ই গাছ। বড়ই গাছ, এটি হচ্ছে কি আপনার জাইতুন গাছ, তারপর হচ্ছে কি আপনার মালটা গাছ, কমলা গাছ। আচ্ছা আর এটা হচ্ছে কি আপনার ইয়ে আম বাগান। আচ্ছা, এই পাশে আবার আম বাগান আছে। হ্যাঁ, আম বাগান। আর এই যে ফলগুলা, এগুলা কি মানে আপনার তারা নিজেরা খাবারের জন্য না বিক্রিও করে? না, নিজেরা খাবারের জন্য বিক্রি করে। হুম একটা অনেক ফল এখানের মধ্যে পচে যায়, খারাপ হয়ে যায়, হুম কারণ প্রচুর পরিমাণ ফল আছে এখানের মধ্যে। তো তাও তারা মোটামুটি আমাদের যারা হচ্ছে গিয়ে ইয়ে থাকে, ট্যুরিজম থাকে, যারা টুরিস্ট থাকে, হুম। তাদের জন্য উন্মুক্ত এগুলো। ও মানে টুরিস্টরা যে কেউ এসে খেতে পারে? যে কেউ এসে খেতে পারে। ওয়াও। নিজে চাইলে হারভেস্ট করে আপনার জন্য হুম। খাইতে পারেন এখানের মধ্যে। তো ওই দিকে হচ্ছে কি আপনার এখন ওই যে বিশাল বড় হচ্ছে কি আপনার ইয়ে বাগান, ওই যে আনার ফল বাগান। আচ্ছা, আনার ফলও আছে। তার মানে তো আলোলাতে মানে খুবই ভিন্ন রকমের একবারে। তিন ফল গাছ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন মনে হয়েছে যে 3 ফলের কথা বলছিলেন, ওইটার কথাই আপনার এই যে আমি আমার আফগানিস্তানের ভিডিওতে বলছিলাম, পরে অনেকে রিপ্লাই করছে যে ভাই এটা 3 ফল বলা হয়। ওই যে আনার এখন আস্তে আস্তে বড় হচ্ছে। আনার শেষের দিকে ও হয় না, ওই যে নিচে পড়ে আছে, নিচে পড়ে আছে। হ্যাঁ, এগুলো খায় না কেউ, মানে মোটামুটি মানুষ নাই খাওয়ার মতো। এই জন্যই সব উন্মুক্ত, মনে চাইলে খেয়ে নাও। এই যে দেখুন কি অবস্থা। হুম। এই আনার নিয়ে আমার একটা ভিডিও প্রায় মিলিয়ন হিট করছিল, আচ্ছা, কারণ এখানকার যেসব আনার দেখতে পাচ্ছেন খুব উন্মুক্ত, কেউ খাওয়ার মতো মানুষ নাই। মানে এইটা মনে হয় ভালো, একটা ছিঁড়ে নেন। না, এটা ভিতরে খারাপ, খারাপ হয়ে গেছে। আচ্ছা, একটাও ভালো পাবেন না এখানের মধ্যে, কারণ কি এগুলো দেখাশোনা হয় না, এমনিতে হয়, এমনিতেই মরে যায়। ঝরে যায়। এটার মধ্যে স্প্রে করা লাগে বিভিন্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মানে রক্ষণাবেক্ষণের বিষয় আছে। যাক, খুব ভালো লাগছে। আমি এই প্রথম মানে কোনো সৌদিতে এসে দেখলাম যে এত এত ফ্রুট বাগানগুলি আছে। তো আপনাদেরকে এই গ্রামের একটা সৌন্দর্য এবং এই গ্রামে একটু বিস্তারিত বলবো চিন্তা করলাম। তা হচ্ছে যে এই গ্রামকে বলা হচ্ছে শাল্লাল। এখন প্রশ্ন হচ্ছে শাল্লাল অর্থ কি? শাল্লাল অর্থ স্থানীয় ভাষায় বলা হচ্ছে ঝর্ণা। ঝর্ণা কেন? এই যে পাহাড়গুলি দেখতেছেন, যখন এখানে বৃষ্টি হয় এই পাহাড় থেকে বিভিন্ন সাইড দিয়ে, পাহাড়ের বিভিন্ন অংশ দিয়ে হচ্ছে পানি পড়ে, যার জন্য এই জায়গাকে তারা শাল্লাল বলে এবং এইটা মানে ঝর্ণা হিসাবে পরিচিত। আপনি দেখেন এত বিশাল উঁচু উঁচু পাহাড় পাথর, আর সেই সাথে এখানে আপনি দেখতে পারেন খুব সুন্দর মালটার বাগান। এইটাও একটা গুড নিউজ, সেটা হলো এই মালটা আপনি চাইলে, আমিও চাইলে এখন নিতে পারি, টোটালি ফ্রি, আপনি যেই আসেন। তারপরে দেখেন এখানে আছে হচ্ছে খেজুরের বাগান, ওই পাশে আছে হচ্ছে জৈতুন, ওয়াত্তিনীয় জৈতুন তার বাগান, তার ওই পাশে আছে হচ্ছে আম বাগান। এগুলো সবই সবই সকল ধরনের ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত, যে আসে সে নিয়ে যেতে পারে। তো এখানের যারা স্থানীয় মানুষ তাদেরকে অনেক ধন্যবাদ, আর আল্লাহ তাআলার রহমত আছেই। আবার দেখেন এখানে যারা গবাদি পশু পালন করে, গবাদি পশু পালনের জন্য শুধুমাত্র গবাদি পশুর জন্য যে ঘাসের প্রয়োজন হয়, আপনি দেখেন কত সুন্দর স্থান এখানে। এই যে অংশটা দেখতেছেন, এটাতে মূলত হচ্ছে গবাদি পশুর ঘাসের জন্য এই স্থানটা তৈরি করা, বা এখানে ঘাসগুলি গ্রো করে। আবার এই পাশে আছে হচ্ছে আপনার আমরা দেখলাম হচ্ছে আম বাগান, তারপর হচ্ছে বড়ই বাগান, তারপর আবার এখানে আপনি আমাদের বাংলাদেশের মতো মুরগির ফার্ম, তারপর হচ্ছে আপনার হাঁসের ফার্ম। মানে এই জায়গাটা যদি আপনি আসেন না, তখন মানে একটা ভিন্ন রকম অনুভূতি কাজ করবে আর কি। তো যাই হোক, ক্যামেরার পিছনে আছে হচ্ছে আবদুল্লাহ ভাই, যাকে আপনারা তখন ভিডিও দেখছেন। অনেক 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 ধন্যবাদ, আমাকে এগুলো দেখাইছে। ইনশাল্লাহ আমরা আর অনেক কিছু জায়গা এক্সপ্লোর করব। এবং সবথেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে যে সৌদি আরবে, ওই যে বললাম যে আমাদের একটা ধারণার মধ্যে একটা ঘাটতি থাকে, এটাই যে সৌদি আরব সম্পর্কে আমরা জানি শুধু মরুভূমি, ডেজার্ট, কিন্তু তার বাহিরেও যেমন অনেক সুন্দর কিছু আছে। এবং সৌদি আরব এখন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এই দেশটা মনে হয় না 1 বছরে ঘুরে শেষ করতে পারবো, সব কিছু দেখা শেষ করা যাবে। তো ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই সৌদি আরব থেকে এইবার টার্মের জন্য বিদায় নিচ্ছি। তার পরবর্তীতে আপনাদেরকে পরবর্তী ট্রিপে আবার সৌদি আরব অন্য কোনো সাইড দেখাবো। আর ইনশাল্লাহ আমরা এখন কিছুক্ষণ ব্রেক নিয়ে তারপরে হচ্ছে আলুলার আরও অনেক কিছু দেখবো, আপনাদেরকে দেখাবো। আর চেষ্টা করবেন এই শাল্লাল যে গ্রামটা আছে, ওই যে বললাম আমাদের বাংলাদেশি ভাই আছে, তারা আপনাকে সব রকম তথ্য দিবে, সব কিছু করবে, আইসে ঘুরবেন, দেখবেন, খুব ভালো লাগবে। বিশেষ করে এখানকার হসপিটালিটি। তারপরে দেখেন আমি দেখাই আপনাদেরকে আবারও, এই যে এত বড় একটা বাগান ফলের, এটা উন্মুক্ত, কিনতে হবে না, জাস্ট মনে চাইলে এখনই নিয়ে নাও। তো এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো ঠিক আছে, ভিডিও কন্টিনিউ করেন। না ব্যাপার না, আমি অনেক লেট করে ফেলছি, কষ্ট দিচ্ছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা,
খুব সুন্দর জায়গা ভাই, মানে এখন দিনের আলোতে দেখতেছি তো এই জন্য ভীষণ ভালো লাগতেছে। তো আমাদের বাংলাদেশি ভাইরা চলে আসছে, আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আর আপনাদেরকে এখানকার একটা সৌন্দর্য দেখাই। এই দেখেন পাহাড়, আমি যার জন্য আপনাদেরকে বলছিলাম যে আসবেন, আইসা একটা জিনিস নিজে উপলব্ধি করবেন, দেখবেন, তারপরে বুঝতে পারবেন। এখন আপনি যদি না আসেন, উদাহরণস্বরূপ আপনি কারো কাছ থেকে একটা কথা শুনছেন, শোনার পরে আপনি এটি বিশ্বাস করে নিলেন, তাহলে কিন্তু আপনি ভুলের মধ্যে থেকে গেলেন। কিন্তু যদি আপনি আসেন, আইসা বাস্তব উপলব্ধি করেন, তারপরে এই বিষয়ে আপনি জাজ করতে পারেন। আর এখান থেকে দেখেন আলোয়ালার সৌন্দর্য, এই সব জায়গায় হচ্ছে শুধু পাহাড় আর পাহাড়। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহ, দেখলেই কেমন লাগে। দেখেন কি বিশাল আকারের পাথর দাঁড়িয়ে আছে। আমি অলমোস্ট মিস করতে ছিলাম হচ্ছে এই যে এই জায়গাটা, এইখান থেকে দেখেন। ওয়াও, আপনারা ক্যামেরাতে দেখতেছেন আর আমি খালি চোখে দেখতেছি। সবথেকে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে এইখানে আপনার সবুজ শ্যামল গাছপালা আছে, তো যার জন্যে এটা দেখতে অত্যন্ত ভালো লাগে এবং এই পরিবেশটাকে খুব সুন্দর করে সাজিয়ে চলছে। যদি মরুভূমির মতো থাকতো তাহলে কিন্তু ততটা ভালো লাগতো না। এই দেখেন এখানকার নিদর্শন কেমন, এই দেখেন এখানে পাহাড়, তারপরে দেখেন ওই সামনের পাহাড়ের উপরে আবার ছোট পাথর। এখন থেকে আমার ফেভারিট রাস্তা শুরু, তার কারণ হচ্ছে ওই যে পাশে লাল চিহ্ন দেওয়া আছে, যে লেনটা তৈরি করছে এটা হচ্ছে আমার জন্য, অর্থাৎ আমার মতো যারা সাইকেলিং করে তাদের জন্যে। আর এক তো পাথরের পাহাড়, তার মাঝে এখন যদি সূর্যাস্তের মুহূর্তটা হয় তখন কিন্তু এখানকার ভিউ এবং এখানকার সৌন্দর্য অনন্য রকম দেখা যায়। দেখেন ওই সামনের পাহাড়গুলি, এখন মনে হচ্ছে কি যে একটু পাখি হইতে পারলে হয়তো বা উপর থেকে উড়াল দিয়ে দিয়ে দেখা যাইতো। মাশাআল্লাহ, না আসলে বোঝা যায় না একটা জায়গা কত সুন্দর। আপনারা যারা এখানে থাকেন, আপনারা যে এখানে কাজ করেন, আপনাদের কেমন লাগে? খুবই ভালো লাগে পরিবেশটাই। বেশি ভালো লাগতো, কিন্তু এখন একটু কম ভালো লাগে আর কি। হ্যাঁ, ওইটা তো স্বাভাবিক। ওইটা নিয়ে আমি হচ্ছে আবদুল্লাহ ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে পৃথিবী এবং মানুষকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছেন, বিশেষ করে এই পৃথিবীতে এখানে আপনি কিছু জিনিস সাময়িক সময়ের জন্য উপভোগ করবেন এবং ভালো লাগবে, তারপর এটা স্বাদ থাকবে না। কিন্তু জান্নাত এমন জায়গা যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এখানে টেস্ট করতেছে, আমাদেরকে এখানে পরীক্ষা করতেছে। এর পরবর্তী যেই জায়গাতে নিয়ে যাবে মৃত্যুর পরে, মুসলিম হিসেবে আমরা যারা ঈমান আনছি, ওখানে আমাদেরকে এমন কিছু দান করবে, এমন কিছু দিবে যার মানে মানে আমাদের তৃপ্তি শেষ হবে না। এরকমের পরিবেশগুলো খুবই সুন্দর। আপনাদেরকে না হয় আলোয়ালার আশেপাশে পরিবেশ দেখায়। কালকে আমরা এই রাস্তা দিয়ে আসছিলাম, বা রাতের আধারের কারণে আপনাদেরকে দেখাইতে পারি নাই। এই একটা শহর, যে শহরটাই হচ্ছে সম্পূর্ণ এই পাথরে পাহাড়ে ঢেকে ফেলা, এবং দেখতে যে কত ভালো লাগে, ভিডিও করার থেকে খালি চোখে দেখলে আরও বেশি ভালো। আজকে আপনাদেরকে বিভিন্ন প্রকৃতি দেখাইতে দেখাইতে দেখেন একেবারে সন্ধ্যা করে ফেলছি। এখন আমরা দুপুরে লাঞ্চ করতেছি হচ্ছে একটা তুর্কিশ রেস্টুরেন্টে। আর খাবার হিসাবে আছে ভাই, এটা কি খাচ্ছি আমরা? এটা হচ্ছে স্যান্ডউইচ, স্যান্ডউইচ। বিফ স্যান্ডউইচ, আচ্ছা, আর সাথে হচ্ছে কিছু স্যালাড, আর কিছু বাটাটোস বলা থাকে। এটা কি মানে তুর্কিশ স্যান্ডউইচ বলা হয়? এটা হচ্ছে একটা তুর্কিশ রেস্টুরেন্টের তুর্কিশ স্যান্ডউইচ। আচ্ছা আচ্ছা। তার একটা মজার ব্যাপার আপনাদেরকে বলে দিই, যে ইনি যে আবদুল্লাহ ভাই, ইনি হচ্ছে আলোয়ালাতে থাকে। আপনাদের যদি আলোয়ালাতে খুব আগ্রহ থাকে যে আপনারা আলোয়ালার সব কিছু দেখতে চাচ্ছেন, তাহলে আমি বলবো বিডি, আপনার পেজটা একটু দেখাই দেন ভাই, তাহলে মানুষ হয়তো বা আলোয়ালা সম্পর্কে ধারণা নিতে পারবে, খুব আগ্রহ প্রকাশ করে। এই যে পেজটা যেটা দেখতেছেন, বিডি ট্রাভেলার, ছোট্ট একটা ডট আছে, হ্যাঁ, এই পেজটা আপনারা দেখবেন। আলোয়ালার অনেক সুন্দর, উনি যে সুন্দর কন্টেন্ট তৈরি করে, ওনার কন্টেন্ট দেখে আমার লোভনীয় লাগতেছে আর কি। ঠিক আছে, খাইয়ে আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাবো হচ্ছে এলিফ্যান্ট রক, অথবা হাতির মতো ডিজাইনের যে পাহাড়টা আছে ওইটা দেখতে যাব, আরও কয়েকটা জায়গায় যাব। ভিডিও কন্টিনিউ করেন। আমরা খাবার দাবার খেয়ে আসলাম হলো আপনাদেরকে জনপ্রিয় স্থান এলিফ্যান্ট রক দেখানোর জন্য আর কি। এই হলো পার্কিং স্পট,
বাট ব্যাড লাক, আমরা সূর্য থাকতে থাকতে আসতে পারি নাই, ঠিক সন্ধ্যার মুহূর্তে আসলাম। আচ্ছা, এই সেই বিখ্যাত এলিফ্যান্ট মাউন্টেন। কারণ এই পাহাড়টা যেটা আছে এটার দেখলে মনে হচ্ছে যেন একটি বিশাল আকৃতির হাতি দাঁড়িয়ে আছে, এই জন্য এটাকে বলা হয়েছে এলিফ্যান্ট মাউন্টেন। আমরা একটু সামনে যাব, আপনাদেরকে একটু দেখাবো। আর এখন এমন হচ্ছে যে আমি হাতির সুরের নিচে দিয়ে যাইতেছি। একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই, দিনের বেলা আসতে পারলে ভালো হইতো, তারপর রাতের ভিউটাই নিয়ে দেখলেন। এই দেখেন পাহাড়ের আকার, আল্লাহু আকবার, বিশাল আকৃতির ভাই, বিশাল আকৃতির। আর এই যে সামনে এন্টারটেইনমেন্ট আছে, তারপরে হচ্ছে এখানে আরও বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আর কি, বিশেষ করে ট্যুরিস্ট এরিয়া, সেই জন্য সবগুলাই হলো মূলত আপনার বিশাল উঁচু উঁচু, মানে সমগ্র আলোওয়ালা যে অঞ্চলটা আছে, আমি যেটা দেখলাম আজকে সারাদিন অনেক জায়গায় ঘুরলাম, সবটুকুই হচ্ছে আপনার শুধুমাত্র বিশাল আকৃতির পাথর আর পাথর আর পাহাড়। এই দেখেন এই পাহাড়ের এই পাশটা ঘাড় উঁচু করেও দেখা যাচ্ছে না, এমন অবস্থা। তো এখানে অ্যাক্টিভিটিস বলতে ওই যে দেখা যায় এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে, আর এখানে আপনার ছোট ছোট কটেজের মতো, মানে বালুর ভিতরে চতুর্দিকে রাউন্ড করে তারপরে হচ্ছে বসার ব্যবস্থা করে দিল। এই পাহাড়টা আকর্ষণ, বাট আশেপাশে পরিবেশটা খুব সুন্দর। আর কিছু কফি শপ, জুস শপ ইত্যাদি আছে আর কি। আর ওখানে দেখা যায় একটা বড় স্ক্রিনের এন্টারটেইনমেন্টের ব্যবস্থা, বা এইখানকার যে ট্যুরিজম সেক্টর ওইটা দেখা যায় তারা প্রমোট করতেছে ওই স্ক্রিনের মাধ্যমে। আমরা আসছি একটা মাজরা, যেখানে আমাদের এক বাংলাদেশি ভাই কাজ করে। ওনার কাছ থেকে আমাদের প্রবাসী ভাই তারা হচ্ছে আজকে নাকি আমাকে এবং হচ্ছে আরও সবাই মিলে তারা আজকে রাতে খাবার খাবে হচ্ছে কবুতরের মাংস। তো আমাদের বাংলাদেশি ভাই তিনি কাজ করার পাশাপাশি এখানে হচ্ছে বিভিন্ন যেমন কবুতর, মুরগি এগুলো পালন করে। পাশাপাশি হচ্ছে আমাদেরই বাংলাদেশি পরিচিত যারা মানে প্রবাসী আছে বিভিন্ন দেশের, সকলের কাছে বিক্রি করে। তো সেই জন্য মূলত ওনার যে কবুতর এবং হচ্ছে মুরগি যে খামার, এখানে আসছে আর কি নেওয়ার জন্যে। ভাইজান, মানে আপনি এখানে কাজের পাশাপাশি এটা নিজেও করেন, আর আপনার কাস্টমার কি মানে আমাদেরই প্রবাসী যারা আছে তারা? হ্যাঁ, সাবাস, অত্যন্ত ভালো কাজ করেন, আপনার জন্য দোয়া রইল। কারণ এইখানের যে বেসিক স্যালারি হয় এটা দিয়ে তো আর জীবন চলবে না। আর আপনার যে কফিল উনি মানে আপনাকে সাপোর্টিভ, মানে এই সকল কাজ করতে কোনো সমস্যা করে না তো? মানে আপনি কোনটাকে নিয়ে নিছেন? আচ্ছা, মানে কয়েকজন মিলে আর কি। কত দিনের জন্য? 5 বছর। ও তার মানে এটা দেখাশোনা আপনার দায়িত্ব। তারপর হচ্ছে এটা থেকে যে আপনার এই যে খেজুর আসতেছে এগুলো সবই আপনার, আপনি জাস্ট শুধু আপনার মালিক ওকে টাকা দিয়ে দেন। 30,000 টাকা দাম কইছি। হ্যাঁ, বছর শেষে খাজুর বেশি এর টাকা দিয়ে দিই। এখন লস লাভ এটা আপনার উপরে। লস আছে আমার। আচ্ছা, যাই হোক, যাক, এই প্রথম বুঝতে পারলাম। 100 টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু আপনার যারা প্রবাসীরা হচ্ছে গিয়ে খেজুরের মাছটা কিনে, তারা কিন্তু অনেক অর্থশালী হয়, কারণ একটা খেজুরের মাছটার দাম কিন্তু 1 লাখ, 1.5 লাখ রিয়াল, 2 লাখ, 5 লাখ রিয়াল পর্যন্ত একটা খেজুরের মাছটা হয়। যাক, শুনে খুব ভালো লাগছে আর কি। আমি দোয়া করি যে প্রবাসীরা ভালো থাকুক, এটি সব থেকে বড় কথা। মানে বাংলাদেশিরা এখানে কিন্তু যারা ব্যবসায়ী তারা কিন্তু বের করে না? মানে একটা ইয়ে আছে তাদের এখানে মধ্যে। এখানে খেজুর বিক্রি করে হচ্ছে কি তারা মোটামুটি স্বাবলম্বী, আবার যে বছর লস হয় ওই বছর কিন্তু একদম অনেক লস হয়। ব্যবসা মানে এরকমের, বাট সৌদি আরবে এরকম খুব কমই হয়। আল্লাহ তাআলার বিশেষ রহমত আছে এই ভূমির উপরে। না গেছেবার ব্যবসা প্রচুর লস হইছে। এবার লস মোটামুটি মানে লস হওয়ার কারণ কি ছিল? লস মানে রেট আছে না। ও মানে প্রাইস কমে গেছিল না? রেট কম গেছে যে মাল আছে মানে আপনি যেহেতু বেচাকিনি করেন, মানে কি কারণে লস হয়, মানে প্রাইস রেট কমতে পারে? মানে আপনি এটা ওই যে যুদ্ধ মুদ্ধ হয় দেন বাইরে আসছে। ও আচ্ছা আচ্ছা, মানে আমদানি রপ্তানি যে সমস্যাটা হয় আর কি, আপনারা যদি রপ্তানি না করতে পারেন তাহলে তো এই পণ্য আবার বেশি দিন থাকে না, এমনি নষ্ট হয়ে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এবার মোটামুটি আবার আইতেছে, এবার মাইন্ড লস হইতো না আইতেছে। যাক, দোয়া করি আপনার জন্য, হ্যাঁ, আল্লাহ যেন রহমত দান করেন আপনার ব্যবসার উপরে।
আমাদের প্রবাসী ভাইরা আমাদেরকে দিল হচ্ছে কবুতর। এখন সময় এই এই ভাগে না যায়, যে এখানে দেখেন তাদের এটা হলো তাদের মুরগির ছোট্ট ফার্ম। পাশাপাশি হচ্ছে এই যে দেশীয় হাঁস না, এগুলো যে চিলা হাঁস বলা হয়, কেউ বলে চীনা বা কেউ চিলা, এই হাঁসের খামার। ভাই বাইরে যায়, এখানে প্রচুর গন্ধ, সেই সাথে ধুলোবালি। হ্যাঁ, ওই যে যেটা হচ্ছে আপনার ড্রাইভার ছাড়া একটা বাস চলে, ওটা আসবেন একটু দাঁড়ান 2 মিনিট চলে আসবেন। ওয়াও, তাহলে তার বেশি ভালো। তো আমরা আসলাম হলো এখন ওল্ড সিটি বা ওল্ড টাউন যেটা আছে ওইটা এক্সপ্লোর করার জন্যে। এই যে এখানে সব কিছু লেখা আছে, ভিজিটর সেন্টার, ওল্ড টাউন ট্যুরস, আব্দুর শৌক রেস্ট রুম, কালচারাল হেরিটেজ শপ, তারপর হচ্ছে হ্যান্ডিক্রাফট প্যাভিলিয়ন, খুব সুন্দর করে। তো এখন আমরা উঠবো হচ্ছে একটা ছোট্ট মিনি বাস, যেটা হচ্ছে ট্যুরিস্টদের জন্যে। সালাম আলাইকুম। দেখছেন খুব সুন্দর করে সিট দেওয়া আছে, বাসটা খুবই সুন্দর, ছোট্ট মিনি বাস। আর এখানে আবার দেখা যায় চার্জিং সিস্টেম আছে, এখানে আবার হচ্ছে কলিংয়ের সিস্টেম আছে। এই দেখেন খুব সুন্দর করে, গেটটা বন্ধ হয়ে গেছে। কোনটা অটোমেটিক চলে? এটা অটোমেটিক চলে না, আরেকটা ছিল যে অটোমেটিক। আচ্ছা আচ্ছা, তো এখানে মানে ম্যানুয়ালও আছে আবার অটোমেটিকও আছে, দেখছেন খুব সুন্দর। আর সব থেকে বড় যে ইন্টারেস্টিং বিষয়, টোটালি ফ্রি। আপনাকে এটার জন্য কোনো পে করতে হচ্ছে না, কোনো কিছুই করতে হচ্ছে না, জাস্ট আপনি আসবেন, বসবেন। টোটাল কতজন প্যাসেঞ্জার? 1 2 3 4। ওয়াও, এবং সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এর জন্য আমি সৌদি গভর্নমেন্টকে ধন্যবাদ দিই, কারণ এইটার জন্য আমাকে কোনো পে করা লাগতেছে না, আমি টোটালি শুধুমাত্র ভিজিট করতে আসছি। তো ঠিক আছে, চলেন আমরা যাই, তারপরে হয়তো আর অনেক কিছু দেখবো, আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা চলে আসছি হচ্ছে ওল্ড টাউন বা পুরাতন শহর বলা যেতে পারে। আর দেখছেন এই মিনি ছোট্ট কিউট বাস, যেটার নামই হচ্ছে আল আলা, এটাতে আসলাম। আর এখানে আপনারা দেখতে পারেন সুউচ্চ পাহাড়। ওয়াও, মাশাআল্লাহ। চলেন ভাই, তাহলে আমরা দেখতে থাকি, দেখাইতে থাকি। তো আমরা হচ্ছে শহরে প্রবেশ করলাম, দেখি দেখা যাচ্ছে যে কেমন পুরাতন স্টাইল, তারপরে হলো হেরিটেজ স্টাইলের ঘরগুলি, সেই সাথে হচ্ছে এখানে পাহাড় লাইটিং করা। দিনের বেলা হয়তো আর আপনার ব্রাইট দেখতে পারতেন, বাট যেহেতু রাতের বেলা আসছি তাই রাতেরটাই দেখেন। যদি আবার কখনো দিনের বেলা আসি তাহলে অন্য কোনো ব্লগে আমি চেষ্টা করব সেই মানে সেই যে দিনের যে এখানকার পরিবেশটা সেটা উল্লেখ করার জন্য। সব থেকে বেশি ভালো লাগতেছে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে লাইটিং, তারপরে হচ্ছে এখানকার যে পরিবেশটা খুবই সুন্দর, অত্যন্ত মনোরম। আমি সব থেকে বেশি খুশি হচ্ছে যে এখানকার ট্রান্সপোর্টেশন টোটালি ফ্রি, একেবারেই ফ্রি, যার জন্য আপনাকে কোনো রকম পে করতে হবে না, কোনো কিছু করতে হবে না, জাস্ট আসেন, এনজয় করেন, অথবা আপনি আপনার সময় পার করেন। নাম দিয়ে রাখছে হচ্ছে মাদ্রাসাত আল দিরা। এটার যে ডিজাইনগুলি সেগুলো হচ্ছে ঐতিহাসিক মডেলের। তারপরে দেখা যায় এখানে মাটির তৈরি ঘর, উপরে আছে হচ্ছে ঘাস দিয়ে বা গাছের অংশ দিয়ে, তারপর হচ্ছে উপরে সাপোর্টিভ দেওয়া, যার জন্য বলা হচ্ছে ওল্ড টাউন। মূল বিষয়টি হচ্ছে ওল্ড টাউন, ওল্ড একটা ভাইবস থাকবে, এটি স্বাভাবিক। চলেন তাহলে আরও সামনে যাই, ভাই বললো আরও নাকি সুন্দর আছে সামনে। চলেন তাহলে আমরা এখানে একটা শপ এক্সপ্লোর করি, যেটা হচ্ছে সৌদি আর্টিসানাল কোম্পানি। ওকে, চলেন দেখি ভিতরে এটার মধ্যে কী কী আছে। ওয়াও, আসসালামু আলাইকুম। দেখেন, the map of the city Jeddah clear. Okay, the Al Hijar leather laptops, silk brown. আচ্ছা, তাহলে এটা একটা পণ্যের দোকান, যে দোকানে আপনি বিভিন্ন ধরনের সামগ্রী পাবেন। তারপর হচ্ছে তাদের বিভিন্ন প্রভিন্সের ম্যাপ, তারপরে হয়তো তাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী, খুব সুন্দর করে সাজানো।
It's a beautiful shop. Is it okay? I make videos on YouTube. Is it all right? Okay. Shukran. খুব সুন্দর দোকান, খুব সুন্দর করে সাজানো গোছানো, এমনকি এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। তারপর হচ্ছে বিভিন্ন, মূলত হচ্ছে এগুলো আপনি শো পিস বা বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আর কি। এরকম পরিবেশ দেখলে নিজের ভিতরেই ভালো লাগে। আসবেন, এখানে এসে এক্সপ্লোর করবেন। খুবই সুন্দর করে সাজানো গোছানো এই ছোট্ট টাউনটি। তো এখন আমরা আসলাম হলো আরেকটা সাইটে। এইখানে পুরাতন একটা ভাইবস আসতেছে, একেবারে মনে হচ্ছে যেন আমি ঐতিহাসিক কোনো একটা শহরে আসলাম বা কোনো একটা গ্রামে আসলাম, যেখানে হচ্ছে আপনি সম্পূর্ণ পুরাতন ভাইবস নিতে পারতেছেন। লাইটিং, আশেপাশে কত সুন্দর করে সাজানো, দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তাদের ডানকিন শপ আছে। এটা আবার মানে মানে এমনভাবে ডিজাইন করা যেন দেখে মনে হচ্ছে যেন আমি অন্য কোনো কোথাও চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে আপনার এই যে পেট্রোল পাম্পে হয় এরকমের। কত সুন্দর করে সাজানো দেখছেন? এই দেখেন আপনার খেজুরের পাতা দিয়ে কি সুন্দর করে সাজাই করে রাখছে। আর এইখানে হচ্ছে আর্টিস্ট যারা হচ্ছে আর্ট করে। ও আচ্ছা আচ্ছা, এখানে কিউআর কোড দেওয়া আছে, স্ক্যান করে তথ্য। মোহাম্মদ বিন সালমান, আর এটা হচ্ছে ওনার পূর্বপুরুষ, সম্ভবত মনে হয় দাদার দাদা এরকম কিছু একটা হবে। এই যে এখানে লেখা আছে দ্য আল-ওয়ালা ওল্ড টাউন সৌদি আরবিয়া, দ্য বেস্ট ট্যুরিজম ভিলেজ বাই ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড WTO, কি বোঝানো হচ্ছে? ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ওকে, এখানে বুঝতে পারলাম। আর ওই যে সামনে দেখা আছে হ্যাশট্যাগ আল-ওয়ালা। হ্যাশট্যাগ আল-ওয়ালার বিষয়টা হচ্ছে যে যখন আপনি কোনো জায়গাতে এরকম দেখবেন যে হ্যাশট্যাগ আল-ওয়ালা, তখন আপনি কি করবেন, যখন কোনো পোস্ট করবেন তখন হ্যাশট্যাগ আল-ওয়ালা ব্যবহার করবেন। এটাই মূলত হচ্ছে হ্যাশট্যাগ আল-ওয়ালা। আশা করি দেখতে পাচ্ছেন, যদিও একটু অন্ধকার, ম্যানেজ করে নেবেন। দিনের বেলা আসলে হয়তো বা একটু ভালো হতো, বাট রাতেরটাই দেখাইলাম। খুব সুন্দর ওভারঅল, খুবই একটা পিসফুল এবং খুবই শান্ত এবং খুবই সুন্দর একটা পরিবেশ। আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখাই। এটা হচ্ছে সেই স্থান, যে স্থান মানে মূলত আগেকার মানুষ যারা হচ্ছে পাহাড়ে বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট আর্ট করত, তার একটি, আমরা এটাকে ডেমো আকার বলতে পারি। ওই যেখানে লেখা আছে আল-ওয়ালা স্ক্রিপ্ট, মানে এখানে যে পাহাড়ের মধ্যে যে সকল অঙ্কনগুলো পাওয়া গেছে, ওই অঙ্কনগুলো এখানে সেই পুনরায় আবার মানে তুলে ধরা হয়েছে। আবার সেই সাথে দেখেন বিভিন্ন প্রাণীর এবং কিছু একটা মানে বর্ণমালার মতো দেখা যায়, যেটা হচ্ছে এখানে যারা মানে যে ঐতিহাসিক স্থানগুলি থেকে যা যা পাইছে তাই এখানে মূলত উল্লেখ করে তুলছে। আর মজার ব্যাপার হচ্ছে আপনারা ক্যামেরা এখানকার এই জায়গাটা খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে ফুটে উঠছে। এই জিনিসটি আবার রাতের বেলা না হয়ে দিনের বেলা হইলে গেলাম ততটা সুন্দর আসতো না। আসবেন, যখন সুযোগ হয় তখন চেষ্টা করবেন। ঘুরতে ঘুরতে আল-ওয়ালার এই ওল্ড টাউনে এসে একটা সুন্দর একটা উপহার পাইলাম। তো মজার ব্যাপার হচ্ছে যে উপহার কার কাছে পারছি, আমাদের বাংলাদেশি ভাই। ওনার বাড়ি হচ্ছে, আপনার বাসা যেন কোথায়? জি, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা লাকসাম। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ আকরাম। আচ্ছা, এটা আপনার দোকান? জি। আপনার বলতে মানে আপনার মালিকানা, বাট আপনি জি, এখানে আমি দোকানের ম্যানেজার, হ্যাঁ ম্যানেজমেন্ট হিসেবে আছেন। তো এই দোকানটার ম্যানেজমেন্ট হিসেবে উনি আছে। আর সব থেকে বড় মজার ব্যাপার হচ্ছে এখানে উনি আমাকে কিছু ইনফরমেশন অলরেডি দিয়েছে, আমি চিন্তা করলাম এটা আপনার সাথে শেয়ার করব। তো আপনি আমাকে প্রথমে দেখেন ওই আলফাবেটগুলা, ওই যে বর্ণমালাগুলা, ওই জিনিসটা দেখান। হ্যাঁ, আপনি একটু কষ্ট করে একটু কাছে আসেন, তাহলে হয়তো বা দেখতে সহজ হবে। আমার এখানে যে পরিমাণ টুরিস্ট আসে, বেশিরভাগ টুরিস্ট এই জিনিসটা দেখে তারা অবাক হয়ে যায়। কেন অবাক হয়? এই হরফগুলো এগুলো হচ্ছে আপনার 1800 সালের দশকে, 5 থেকে 1600 বছর আগের। অর্থাৎ ইসলাম বা আরবি হরফ ডমিনেট হওয়ার আগের যে হরফগুলা বা অথবা বর্ণমালাগুলা, তা ছিল এটা। আর এই হরফটার নাম হচ্ছে যে হরফান নবতিয়া, লাম্বাত। আচ্ছা আচ্ছা, সৌদিরা এখানকার লোকাল ভাষায় এটাকে লাম্বাত বলে। আচ্ছা আচ্ছা। এমনকি আপনি দেখলে অবাক হবেন, এখানে 3 জাতীয় হরফ আছে। একটা হচ্ছে হরফান নবতি, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে প্রথমকার আলিফ। আচ্ছা আচ্ছা। এমনকি এখন যে লোকাল আলিফ সেটা দেখতে এরকম, ঠিক আছে? আর এটার মিনিংসও দেওয়া আছে এখানে ইংরেজিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু তাদেরকে মানে আমার দর্শকদেরকে সুন্দর করে বুঝিয়ে বলি।
আমি আপনাদের ভিডিওতে দেখাইছিলাম যে আগেকার মানুষ তাদের কাছে লিপিবদ্ধ করার মতো কোনো পেপার বা ডকুমেন্ট কিছু না থাকার কারণে শুধু এইখানে না, আমি আপনার বোটসওয়ানার ভিডিও দেখছি, নামিবিয়ার ভিডিও দেখছি, এমনকি আফ্রিকাতে এখনও আছে বিভিন্ন জায়গাতে তারা মূলত যে পাহাড়গুলো ছিল, পাথরের পাহাড়, ওখানে তারা আর্ট করতো। যারা আর্কিওলজিস্ট আছে তারা খুব ভালো বোঝে। এই যে এইখানে যে আপনি বর্ণমালাগুলো দেখতেছে, এইটা হচ্ছে বর্তমানে যেটা আমরা আরবি হরফ, যেটা আমরা আরবের ভূমিতে যেখানে আরবি ভাষায় কথা বলে, আরবি পড়ালেখা করানো হয়, যেমন আমাদের বাংলা হচ্ছে বাংলা বর্ণমালা ক খ গ, বর্তমানে হচ্ছে আরবে হচ্ছে আরবি আলিফ বা তা সা। তার আগের যে বর্ণমালাগুলো ছিল তারা এগুলো ছিল হচ্ছে এটা হচ্ছে আর্কিওলজি যারা আছে তারা মূলত এটা গবেষণা করে বাইর করছে। এবং এটার অর্থগুলো দেখেন আপনি, এই যে এটা ইংলিশে যদি এ বলে আর আলিফে যদি আলিফ আরবির, এটা ছিল হচ্ছে ধরেন বর্তমানের যে আলিফ, এটা ছিল হচ্ছে তখনকার আলিফ, তারপরে এটা ছিল হচ্ছে বা বি, এটা ছিল এটা। তো এই জিনিসটা আসলে দেখলে বুঝতে পারছেন। বা এই পুরোটাকে কি বলা হয়েছে? লাম্বাত। লাম্বাত, এই পুরো লেটারটার নামই হচ্ছে যে লাম্বাত, লোগোতাল লাম্বাত। আচ্ছা আচ্ছা, এটাকে আরবিতে বলা লোগোতাল লাম্বাত। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি এটা দেখেন, এই কিতাবটার নাম হচ্ছে, এদিকে এসে ক্যামেরাতে ভালো করে দেখাও, এই কিতাবটার নাম হচ্ছে আরবিতে লেখা হচ্ছে বারাজ জামান। এখানে কিভাবে মানুষ সাংস্কৃতিক কালচারিক ভাবে পুরনো জমায় মানুষ বসবাস করতো, আপনি একটু খুলে, আমি আপনাকে বলছি জিনিসটা এক্সপ্লেন করে ভালো করে। এই যে দেখেন, আগেরকার সৌদির লোকাল মেয়েরা বা মহিলারা যারা গ্রামে বসবাস করতো তারা কিভাবে খাওয়া দাওয়ার বানাইতো সেটা পিকচারিক ভাবে দেওয়া আছে, এমনকি সেটা এক্সপ্লেনও করা আছে ভালোভাবে আরবিতে। দেখেন তারা কিভাবে আমাদের গ্রাম্য মহিলাদের মতো, আমরা তো মনে করি গ্রাম থেকে সৌদি আরবের মানুষ তারা হয়তো অতীত থেকে ধনী, কিন্তু না, এই দেখেন তারা কিভাবে খাওয়া দাওয়া তৈরি করতো, এখানে এক্সপ্লেন করা আছে আরবিতে। হ্যাঁ, এই যে তারা কয়লা দিয়ে হচ্ছে রুটি তৈরি করতো এই মরুভূমির বালুর মাঝখানে। মানে এই বইটা হচ্ছে এই হেরিটেজ সাইটের সব রকম তথ্যাদি, তাই তো? এবং প্রত্যেকটা পাতার মধ্যে হচ্ছে প্রথমে ছবি, তার অপোজিটে হচ্ছে এই বিষয় হচ্ছে তথ্যাদি। তার মানে এই বইটা হচ্ছে এখানকার মানে সমগ্র, এটা দেখা যাচ্ছে আপনার না বাদাম, কাজু বাদাম, এটা কাজু বাদাম জাতীয় জিনিস। হ্যাঁ হ্যাঁ, কি বিভিন্ন কিছু। এটা হচ্ছে ফুল আর কি, আরবিক ন্যাশনাল ফ্রুটস আর কি, যেটা রুটি দেখায় আর কি। জি জি। তারপরে যে আধুনিক হওয়ার সাথে যখন ভাতের প্রচলন আসলো তখন, তার মানে এটার একটা ইন্টারেস্টিং বিষয়টা আপনাকে দেখায়। এই বইটা শুরু হচ্ছে এইখান থেকে, আর যখন এইখান থেকে শুরু হয় তখন থেকে শুরু হবে হচ্ছে ঐতিহাসিক ছবিগুলা। ধীরে ধীরে শুরু হইতে হইতে সময়ের ব্যবধানে, মনে করেন এইখান থেকে হচ্ছে পুরাতন জামানা শুরু হয়, আর আস্তে আস্তে ধীরে 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 বইও শেষ হবে আর আধুনিকতার ছোঁয়াটা আসবে। মূলত এইটাই বোঝানো হয়েছে। এবং যারা এই বইটা তৈরি করছে, এই দেখেন আধুনিক সব কিছু আইসা পড়ছে, এই যে পাতিল, তারপরে হচ্ছে আপনার স্টিলের জিনিসপত্র, এইটা দিয়ে খোদা হাফেজ বা বই সমাপ্তি করা হয়েছে। যিনি বইটা লিখছে তিনি অত্যন্ত ব্রেন খাটাই করছে। তার মজার ব্যাপার হচ্ছে তারা সৌদি আরবের যে মানুষগুলো আছে তারা এখন বিশ্বের মধ্যে তাদের কালচারটা খুবই ভালোভাবে তুলে ধরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচুর গ্রো করতেছে, যে তাদেরও একটা ঐতিহ্য আছে, মাধ্যমে ব্যবহারের মাধ্যমে হরফের মাধ্যমে সব দিক দিয়ে খুব সুন্দর করে দেখেন। বই শুরু করার মধ্যে লিখে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, এইটা দিয়ে তারপরে হচ্ছে এখানে বইয়ের সারমর্ম, ঘটনাবলী, আর এইখান থেকে শুরু করে তারপরে হচ্ছে তারা যে মানে এটা একটা রোড, অর্থাৎ আপনার কখন থেকে শুরু করে কতশো সালের এই বিস্তারিত তুলে ধরার জন্য এইভাবে বইটা এইভাবে তৈরি করছে। এটা খুব ভালো, আমার অত্যন্ত ভালো লাগছে ভাই, আপনি আমাকে এত সুন্দর বই সম্পর্কে ধারণা দিলেন এবং এই স্থান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, জি জি, জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে কালচারিক যে মাউন্টেন গুলো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমরা নিয়ে আসলে আমি দেখাচ্ছি। সো আমাদের দেশে আমরা মার্বেল খেলি না, এটা হচ্ছে সৌদি আরবের ছোটবেলা ছেলেরা আজ থেকে অন্তত 20 থেকে 25 বছর আগেও মানে তারা মার্বেল খেলতো। এই যে আপনি দেখেন, এইটা মূলত হচ্ছে এই যে দেখেন এখানে দুইটা ছোট ছোট মার্বেল আছে আর বাচ্চা মার্বেল খেলতেছে। তো ওই জিনিসটাকে হচ্ছে বর্তমানে একটা ছোট টয় বা আমি শো পিসের মতো করে তৈরি করে, এগুলো তো আপনারা মনে বিক্রি করেন, তাই না? জি জি, এটাও পড়ানোর। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা দেখেন, তারা তাদের কালচারটা কিভাবে তুলে ধরেছে মানুষের সামনে। পুরনো মানুষ কিভাবে ঘোড়ায় চড়ে ভ্রমণ করতো, বা পুরনো সৌদিরা দেখতে তাদের লুকিং, হ্যাঁ, তারা দেখতে কেমন ছিল, কিভাবে তারা ঘোড়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে, এরকম পুরো কালচারিক জিনিসটা আমরা আসলে তুলে ধরি মানুষের। তাহলে আপনার দোকানটা হচ্ছে একটা কালচারাল শপ। জি, আচ্ছা আচ্ছা। আমি এইখানের বিষয়গুলো আপনাদেরকে একটু বলি। এইখানে মূলত কিছু আধুনিকতার আছে, যে সময়ের পরিবর্তে যখন সৌদি আরবের ট্রাক আসছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে যে এই ট্রাক আসছে। আর এটা হচ্ছে তাদের বিভিন্ন আঞ্চলিক যে কালচার ছিল, যে উৎসবের মধ্যে তারা এই রকমের বাজনা বাজাইতো কিংবা ঢোল বাজাইতো, অথবা তারা এখানে যে নৃত্য করতো, এই সব কিছুই মানে সমগ্র সৌদির বিভিন্ন অঞ্চলের কালচার ছিল, যার জন্যে তারা হচ্ছে এখানে ছোট ছোট এই
শোপিসের মতো তৈরি করে তারপর হচ্ছে এখানে সাজায় রাখছে। আর ভাইয়ের দোকানটাই হচ্ছে মূলত কালচারাল দোকান, তাই তো? এই জন্যই আপনি পুরো দোকানের মধ্যে সমগ্র কালচার তুলে ধরার চেষ্টা করছেন। আমরা এখানে আবার ভায়োলিন দেখতে পাই। আমরা জানি যে আরবরা অনেক সময় তারা তাদের যে উৎসবের সময় হয় তারা ভায়োলিন, মিউজিক ওদ, ও আচ্ছা আচ্ছা, এই ভায়োলিন দিয়ে তারা যে মিউজিকটা ইয়ে করে ওইটার নাম কি? তাদের ন্যাশনাল মিউজিক, এটার নাম হচ্ছে আরবিতে হচ্ছে উদ। ওদ, যেটা হচ্ছে তারা মানে মানে তাদের ফেস্টিভ্যালের সময় তারা যে ভায়োলিন ব্যবহার করে ই করে। আচ্ছা যাক, তাহলে এটাও আমরা জানতে পারলাম। যাই হোক, এই বিষয়ে যদি আপনার মনে করেন একটা দেশের কালচার এবং সৌদির বয়স, কিন্তু আমরা একটা জিনিস অনেকে জানি না, এটা মোহাম্মদ বিন সালমান ইন্টারভিউতেও বলছে একটা ইয়েতে, আপনার সম্ভবত সিবিএস একটা নিউজে মনে হয় বলছিল যে সৌদি আরব স্টেট আমরা এখন যেটা দেখি এটা হচ্ছে 3rd স্টেট। প্রথম স্টেট শুরু হয়ে হচ্ছে সৌদি আরবের আদিরিয়া, সেকেন্ড দিরিয়া, আর এটা হচ্ছে সৌদি স্টেট। তো এত লম্বা প্রায় 300 বছরের ইতিহাস যদি বলতে থাকি তাহলে হয়তো বা 3 ঘন্টায় শেষ করা যাবে না। তো ঠিক আছে, ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ওনার দোকানও দেখলাম, একটা গিফট পাইলাম, অনেক খুবই একটা ডিপ তথ্য জানলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঠিক আছে, চলো আমরা অন্য জায়গায় যাই, ভিডিও কন্টিনিউ করতে থাকি। এখন আপনাদের কাছ থেকে সময় হচ্ছে বিদায় নেওয়ার পালা। বিদায় নেওয়া আজকে খুব সুন্দর একটা পার্টির মতো অনুষ্ঠান। দেখতেই পাচ্ছিলেন যে কবুতর কেনা হয়েছে। এখানে আমাদের আরও অনেক প্রবাসী ভাইরা আছে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর জন্যে। জি জি জি। তো এখন তাদের সাথে খাবার খাবো, তারপরে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, বাসায় যাব, আপনার জন্য ভিডিও এডিট করবো, এবং আলোলাতে আরও কিছু ব্লগ আসবে, আরও কিছু স্থান এক্সপ্লোর বাকি আছে। আর এখানে একটা বিষয় আছে যেটা সম্পর্কে আমাদের ভুল ধারণা, এটা হয়তো পরবর্তী ভিডিও এবং একটা শর্ট ভিডিওতে তুলে ধরবো। তো তখন পর্যন্ত আপনার কাছে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।